have just arrived in Camping Cox now. চা খাইতেছি আর দূরে হচ্ছে বিচ। তা থেকেও বড় কথা হচ্ছে জায়গাটা খুব অ্যাস্থেটিক, যদিও রাতের বেলা দেখাতে পারতেছি না, বাট এরিয়া ইজ কুল, ভেরি কুল। আমরা পৌঁছাতে অনেক বেশি রাত হয়ে গেছে, বাট রাতের বেলা এখন আমরা বিচ দেখতে যাচ্ছি। আমরা আই গেস সানসেটের সময় আসবো ভাবছিলাম, বাট আসতে পারি নাই, এখন রাতে যাচ্ছি। ড্যাম একটা জায়গা, পুরাই নোম্যান্স ল্যান্ড, কেউই নাই, জাস্ট একটা সাদা স্পট আছে যেখানে মানুষ হাঁটে। আমরা বুঝতেছি তাই আমরা হাঁটতেছি, কিছুই জানি না বিচ কোথায়, কিছু কোথায়, জাস্ট রাস্তা দেখে হাঁটতেছি আর কিছুই না। কনফিউজিং টাইম, আমরা বিচই খুঁজে পাইতেছি না, জঙ্গলের মধ্যে প্যারানরমাল জিনিসপাতি দেখায় চলে আসছি, বিচ পাইয়া গেছি, সবাই দৌড় মারছে। ফাইনালি আমরা বিচ পেয়ে গেছি, বাট পুরো বিচে আমরা একা হাঁটতে পারতেছি না বালুতে, দেখা যাক। আর যেহেতু ওই বিচ থেকে আমাদের মন ভরে নেই, সো আমরা প্ল্যান করছি আমরা সুগন্ধা আর কলাতলির দিকে যাব। আমরা এখন বিচে চলে আসছি, তো অনেকটুকু ট্রাভেল করে আমাদের আশা লাগছে। এখন বাজে 9:30 না 9টা বাজে আমরা বিচে চলে আসছি। You can hear the sound. টাইম কক্সবাজার এসে কেমন লাগছে উপমা? অনেক বড় একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে। সামিয়া কেমন লাগতেছে? অনেক ভালো। ক্যাবির কিছু বলো ভাই, ইমোশন দেখাও একটু, কেমন লাগতেছে রে? এখন কক্সবাজারে এসে অক্টোপাস খাইতে আসছি, ফার্স্ট এক্সপেরিয়েন্স করতেছি সবাই। অক্টোপাস ইজ গেটিং ফ্রাইড। রেডি? আমাদের স্কুইড এসে পড়ছে, স্কুইড না অক্টোপাস, অক্টোপাস। এদারা এ পিস করে খা ভাই, আমাদের মনে মনে হচ্ছে। রাতের 12টা, আমি আমার ক্যাম্পিং হাউসের মধ্যে শুয়ে আছি। লাইফটা অনেক ভালো লাগতেছে, দূরে সাগরের ঢেউ, বাতাস, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। মাত্র ক্রিকেট খেলে আসছে, যদিও খেলতে তো সে পারি না, বাট ভালোই লাগতেছে। আমরা এখন রাতের 2টার দিকে ক্যাম্প ফায়ার জ্বালাইছি। রিসোর্টের চারপাশ কুয়াশায় ভরপুর, দূরে শিয়াল ডাকছে, গান বাজনা চলছে। আমরা এখন ব্রেকফাস্ট করতে বসছি ক্যাম্পিং কক্সের আউটডোর ক্যাম্প সাইটে। আমরা ব্রেকফাস্ট করছি। আর রিফিল লাগবো না ভাই, লাগবো না সকালে। এই কি রে?